তার বিরুদ্ধে যারা স্লোগান দেয়, তার বিরুদ্ধে যারা নোংরামিতে লিপ্ত, তিনি তাদের সাথে হাসি মুখে কথা বলছেন এবং তাদের সফলতা কামনা করছেন। তিনি তাদের সাথে বসে মিটিং করছেন। আমি অত্যন্ত আশাবাদী আমাদের সংস্কৃতি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক সংস্কৃতি ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমরা এই ধরনের একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এত কিছুর পরে দেখুন, একটা বিষয় লক্ষ্য করে দেখুন, তার বিরুদ্ধে যারা স্লোগান দেয়, তার বিরুদ্ধে যারা নোংরামিতে লিপ্ত, আমরা মেনে নিতে পারি না, কিন্তু তিনি তাদের সাথে হাসি মুখে কথা বলছেন এবং তাদের সফলতা কামনা করছেন। তিনি তাদের সাথে বসে মিটিং করছেন। এই ধরনের সহনশীলতা রাজনীতি আমাদের দ্বারা সত্যি কথা সম্ভব না, কিন্তু তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করছেন। চলুন আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা তার এই ভালো মানসিকতাকে গ্রহণ করি এবং নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে। এবং আমি মনে করি এই ধরনের কার্যক্রম জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। ওই ছাত্র জনতা তারা এই ধরনের বাংলাদেশ প্রত্যাশিত ছিল যে প্রধানমন্ত্রী হবে সবার প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী। তিনি সেটি আজকের দিন পর্যন্ত প্রত্যাশার থেকেও অনেক বেশি জাতিকে উপহার দিয়েছে। সে কারণে চলুন এই মুসলিম বিশ্বের আজকে যে আমাদের রক্তপাত দেখছি, যে রক্ত ঝরছে মুসলিম ভাইদের, চলুন আমরা এখান থেকে শিক্ষা নেই। একটি এমন সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যে পুরো বিশ্বে মাথা উঁচু করে আমরা দাঁড়াবো এবং আমরা গর্ব সহকারে বাংলাদেশি পরিচয়ে সারা বিশ্বে আমরা পরিচয় দিতে পারবো। আমাদের কোনো ক্ষুধা থাকবে না, আমাদের কেউ এখানে অন্যায়ের শিকার হবে না, আইনের শাসন চালু থাকবে এবং কেউ বিনা কারণে অন্যায়ভাবে নিগৃহীত হবে না এবং খাদ্য অনাহারে থাকবে না। সেই জন্যে আমাদের যা করণীয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব এবং অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ জারি রাখতে হবে। কিন্তু এটা অর্থ এই নয় আপনি ইচ্ছাকৃতভাবে পুরো সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে বট বাহিনী করে আপনি একটি প্রজন্মকে বিভ্রান্ত করবেন। এগুলো দ্বারা কখনো একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে না। এটি কিন্তু প্রমাণ। দেখেন আফগানিস্তান পাকিস্তান আছে যুদ্ধে লিপ্ত ভাইয়েরা তারা যুদ্ধে লিপ্ত এবং কতগুলো কয়েক হাজার ইতিমধ্যে মানে হত্যা করা হয়েছে। ইরানে রক্ত ঝরছে, ফিলিস্তিনে রক্ত ঝরছে। তো আমরা কি বাংলাদেশে বিভেদমূলক রাজনীতি অব্যাহত রাখবো যুগের পর যুগ? সেহেতু আমি আহ্বান জানাবো সবাইকে যে অবশ্যই আমরা যারা অন্যায় করব এবং আমাদের যদি কোনো অন্যায় থেকে থাকে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানাবেন। যে ধরনের প্রতিবাদ করবেন সেটাই জানাবেন, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবেন না, ঐক্যবদ্ধ সমাজ বিনির্মাণ করবেন না।